নমস্কার, দেখছেন প্রাইম নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোমা। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে এক নজরে এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। প্রাইম নিউজ ব্রট ইউ বাই বিএসপি উদ্যোগ প্রাইভেট লিমিটেড in association with SPS Group of Industries, co-sponsors Abhijit Group of Industries, Sham Steel Industries Limited, CP Rollers Limited, Ma Chundi Durga Cement Limited. রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে শুরু হয়ে গেল মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর সফরের আগে দুর্নীতির অভিযোগ তুলে মমতার কুশপুতুল দাহ করল যুব কংগ্রেস। উত্তপ্ত জলপাইগুড়ি জেলা শাসক দপ্তর। আসানসোলে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সাউথ থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। পারদের মাত্রা 5 ডিগ্রিতে শীতলতম দিনে বেজায় কাবু পুরুলিয়ার মানুষ। আদিবাসী ও সাধারণ মানুষের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সরব হল রামপুরহাটের অখিল ভারতীয় আদিবাসী মহাসভা ও এআইটিইউসি। ছাত্র যুব উৎসব পালন করা হলো বীরভূমের মল্লারপুরের ময়ূরেশ্বরে। চলে আসছে বিস্তারিত খবরে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে। সর্বদলীয় বৈঠকের শেষে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে ইভিএম মেশিন পরীক্ষা করার কাজ চলছে জোর কদমে। পাশাপাশি ভোট প্রচারেও নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে পর্যটন মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ইংরেজবাজার থানার বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও উপনির্বাচনের কথা মাথায় রেখে ভোট প্রচার শুরু করে দিলেন। তার দলের তরফে শুরু হয়েছে দেওয়াল লিখন। কয়েকদিনের মধ্যে শুরু হবে মাইকি প্রচারও। এই কেন্দ্রের মোট 252টি বুথের জন্য প্রস্তুত করা হয়েছে 429টি ইভিএম। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে দুদিনের দফায় দফায় পরীক্ষা চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষে এ নির্বাচনে জেতার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন কৃষ্ণেন্দুর অনুগামীরা। আজকে যেটা আমাদের হলো, এটা গোটা রাজ্যে ধরেই হচ্ছে। আমাদের জেলাও আমরা করলাম ফার্স্ট লেভেল চেকিং অফ ইভিএম, মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন যেগুলি আছে তাদের চেকিংয়ের কাজটা এখন আরম্ভ হলো। এটা আজকে আমরা আরম্ভ করেছি, দুদিন চলবে, আগামীকাল অবধি চলবে। আর এখানে আমরা চেক করে নিচ্ছি কি যতগুলি মেশিন আমাদের কাছে ছিল সেগুলি সব মানে ঠিক আছে কিনা, ইলেকশন করার জন্য তার প্রস্তুতি ঠিক আছে কিনা। মালদার মানুষকে যেন সার্বিক উন্নয়ন হয়। মালদা থেকে উনি দুটো ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছেন, একজন সাবিত্রী মিত্র এবং একজন কৃষ্ণেন্দু চৌধুরী। এবং কৃষ্ণেন্দু চৌধুরী যেহেতু কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে উনি তৃণমূল কংগ্রেসে গেছেন, সেই জন্যই উপনির্বাচন আসন্ন হয়ে পড়েছে। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে, মালদার মানুষের আশীর্বাদ নিয়ে, মালদার সার্বিক উন্নয়নের সাথে মালদার মানুষ কৃষ্ণেন্দু চৌধুরীকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। উত্তরবঙ্গ সফরে শুক্রবার ডুয়ার্সের নাগরাকাটায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য কর্মসূচি পালন করল যুব কংগ্রেস। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। অভিযোগ, গ্রামীণ পুলিশ নিয়োগের নামে নিয়োগ করা হয়েছে তৃণমূলের ক্যাডার বাহিনী। ত্রিফলা আলো বসানোর ক্ষেত্রে দুর্নীতি এবং বন্ধ ঢেকলাপাড়া চা বাগানে শ্রমিক মৃত্যুর ঘটনায় উদাসীন রাজ্য সরকার, এমনই বিভিন্ন অভিযোগ তুলে এদিন জেলা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য করে কংগ্রেস। পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোতেই শুরু হয় ধস্তাধস্তি। গ্রেপ্তারও করা হয় আন্দোলনকারীদের। বিগত বাম সরকার ও বর্তমান রাজ্য সরকারের ভূমিকা এক বলে মন্তব্য করে যুব কংগ্রেস। পুলিশ নিয়োগের নামে জলপাইগুড়ি জেলায় জুড়ে তৃণমূলের ক্যাডার নিয়োগ হচ্ছে পঞ্চায়েতের আগে বিভিন্ন দলের মেরুদণ্ডকে নষ্ট ভাঙার জন্য। দ্বিতীয় ইস্যু আমাদের
সেটা হচ্ছে যে এসজেডিএ চেয়ারম্যান রুদ্রনারায়ণ ভট্টাচার্য, যিনি আসলে এসজেডিএ তো না, ওটা অ্যাকচুয়ালি শিলিগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, জলপাইগুড়ি তো নেই ওর মধ্যে। তার চেয়ারম্যান রুদ্রনারায়ণ ভট্টাচার্য 5 কোটি টাকা ত্রিফলা আলো কেলেঙ্কারির বরাদ দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি করেছেন। কারণ প্রথমে বরাদ দেওয়ার সময় মানে কাজ দেওয়ার সময় একজন পছন্দের ঠিকাদারকে কাজ দিয়েছিলেন কোনো টেন্ডার না কল করে। এটা সিবিআই তদন্ত হওয়া উচিত, রুদ্রনারায়ণ ভট্টাচার্যকে পদত্যাগ করতে হবে। আর আমাদের তৃতীয় ডিমান্ড যেটা হচ্ছে যে আজকে একটা জিনিস আপনারা দেখছেন যে দলমোর এবং ঢেকলাপাড়া চা বাগানে মৃত্যুর মিছিল, আর মুখ্যমন্ত্রী মমতা বুদ্ধবাবু ছিলেন নন্দনের মুখ্যমন্ত্রী, আর উনি হয়েছেন শিলান্যাসের মুখ্যমন্ত্রী। ওনার আশ্বাস হবে, আশ্বাসে বিশ্বাস করে লাভ নাই, জলপাইগুড়ি মানুষকে উনি ঠকাচ্ছেন। প্রাইম নিউজে এখন সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এখন যে কোনো নির্মাণের জন্য এসে গেল ভিএসপি টিএমটি বার। বহুতল থেকে ফ্লাইওভার, যে কোনো নির্মাণে একমাত্র ভরসা। মরচে নিরোধক এবং ভূমিকম্প প্রতিরোধকারী ভিএসপি টিএমটি বার অ্যান্ড রড, যা আপনার নির্মাণকে করে তোলে অনেক বেশি মজবুত, আরও শক্তিশালী। ভিএসপি টিএমটি, ভিএসপি উদ্যোগ প্রাইভেট লিমিটেড and ISO 9001-2000 company। रगों में दौड़ती मजबूती। তিলোত্তমা দুর্গাপুরে এক অত্যাধুনিক সংযোজন IQ সিটি। IQ City, intelligent living, high thinking। Corporate Ispat Alloys Limited, manufacturer and exporter of HC ferrochrome, HC ferromanganese and silicomanganese। Corporate Ispat Alloys Limited, Digol Avenue, Durgapur 12। it's an ISO 9001-2000 company। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করার ঘটনায় অভিযুক্ত সিপিএম কর্মীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার আসানসোল সাউথ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মী সমর্থকেরা। ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিনোদ হেমব্রমের নেতৃত্বে এদিন ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। চলতি মাসের ১৯ ডিসেম্বর আসানসোল সাউথ থানার অন্তর্গত ডামরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। দলীয় পতাকা ছেঁড়া সহ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা রঘুনাথ মুর্মুর মূর্তিতে কাদা ছোড়ার ঘটনাও ঘটে। অভিযোগের তীর ছিল সিপিএম এর দিকে। দলীয় সূত্রে জানা যায়, সিপিএম কর্মী উৎপল রায় সহ আরও কয়েকজন ঘটনায় জড়িত। এরপর অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। কে যেন কারা পার্টি ভাঙচুর করেছিল, তার সাথে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবক্ষ মূর্তি, গোবর কালি এইসব দেওয়া হয়েছিল। ওই সময় সবাই বলছিল কি কে বা কারা, আমরা তখনও বিশ্বাসী ছিলাম না যে কারা করতে পারে। পুলিশ প্রশাসনের কাছে আমরা এই দাবি রেখেছিলাম যেন অবিলম্বে যারা এই নির্লজ্জ কাজ করেছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। এই দাবিতে আমরা ওই সময় প্রকট ছিলাম। যদিও কিছুদিন পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 3টে নাম পাওয়া গেছে, তার মধ্যে থেকে একজন আছে উৎপল রায় বলে, থানায় ডেপুটেশন দিতে এসেছে। এই কারণে অবিলম্বে যেহেতু ওদের নাম অলরেডি পেয়ে গেছে, পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে। জুবুথুবু পুরুলিয়া, শীতলতম দিনে সেখানে পারদ নেমেছে 5-এ, ঘন কুয়াশার সাথে পশ্চিমী হাওয়া, সব মিলিয়ে শীতে বেজায় কাবু পুরুলিয়ার মানুষ। ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে। রোদে মুখ দেখা যায়নি দুদিন। খুব কাজ না পড়লে বারমুখও হচ্ছেন না কেউই। ট্রেনে বাসে নিত্যযাত্রীদেরও বেহাল অবস্থা। সন্ধ্যার পর থেকেই একটু উষ্ণতার জন্য মানুষ কাঠকুঠো জেলে গোল করে বসে পড়ছেন। শীত প্রতিরোধে মানুষ ভিড় জমাচ্ছে চায়ের দোকানে। একটু উষ্ণ চুমুকে শরীর গরম রাখার প্রয়াস। আবার প্রচণ্ড ঠান্ডায় পুরুলিয়া সদর হাসপাতালের রোগীরাও বেরিয়ে আসছেন বাইরে। উদ্দেশ্য একটাই, একটু উষ্ণতা। শিশুদের অবস্থাও একই রকম। বেশ কয়েক বছরে এমন ঠান্ডা পড়ায় রীতিমতো ঘরকুনো করে তুলেছে পুরুলিয়ার মানুষকে। আমাদের তো সেই সকালে আসতে হয় 9টার মধ্যে, খুব কষ্ট করে আসতে হয়, ডিউটি, সরকারি ডিউটি মেনটেন করতে হয়। তো ওরা কি বেড ছেড়ে বাইরে বসে দিয়েছে?
না আমাদের তো ভিতরে না এই যারা যেগুলো দেখছেন এরা কিছু কিছু রোদে চলে আসছে, ভিতর থেকে বাইরে এসে রোদে দাঁড়াচ্ছে, তাদেরকে আবার লক্ষ্য রাখতে হচ্ছে। মানে বিছানায় রওয়া যাচ্ছে না এত ঠান্ডা? না এত ঠান্ডা। ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, তবে আরও একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। মেগা প্রজেক্ট হোক বা আপনার বাড়ি, সব নির্মাণের জাদুকাঠি শ্যাম স্টিল। নির্মাণের দুনিয়ায় এবার এসে গেল এক দমদার সিমেন্ট, কংক্রিট ফাউন্ডেশন, ড্যাম, ক্যানেল, ফ্লাইওভার, প্রিকাস্ট প্ল্যান সহ যে কোনো নির্মাণে ইউনিটেক সিমেন্ট। মা চণ্ডী দুর্গা সিমেন্ট লিমিটেডের একটি নির্ভরযোগ্য উৎপাদন ইউনিটেক পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, বামুনাড়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কাঁকসা, দুর্গাপুর। ইউনিটেক সিমেন্ট। ফিরে এলাম বিরতির পর। আদিবাসী ও সাধারণ মানুষের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার রামপুরহাট থানার মাসরা থানার অখিল ভারতীয় আদিবাসী মহাসভা ও এআইটিউসির পক্ষ থেকে রামপুরহাট থানার আইসি ও মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। পরে তারা আইসি ও মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন। আগামী দিনে মিথ্যা মামলাগুলি প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। আজকে মহকুমা শাসকের কাছে 12 দফা দাবিতে এই ডেপুটেশন দেওয়া হলো। দাবির মধ্যে আমাদের প্রধান দাবি হচ্ছে যে প্রশাসনের কাছে মাঝে মাঝে পুলিশ প্রশাসন মানুষের নামে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মিথ্যা মামলা দায়ের করে ফেলছেন। সেই মিথ্যা অভিযোগগুলো যাতে করে খতিয়ে দেখে সঠিকভাবে সঠিক মানুষের ওপরে সঠিক বিচার করা যায়, তারই দৃষ্টি আকর্ষণ করার পক্ষে আজকে আমরা মহকুমা শাসক ও আইসি রামপুরহাটের দৃষ্টি আকর্ষণ করেছি। শুরু হলো ছাত্র যুব উৎসব। বৃহস্পতিবার বীরভূমের মল্লারপুরে ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের পক্ষ থেকে ছাত্র যুব উৎসব পালন করা হয়। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করেন ময়ূরেশ্বরের বিধায়ক অশোক রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট ভিডিও উর্মি সান্যাল, মল্লারপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ধীরেন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী অরূপ বাগ, মন্ত্রী প্রতিনিধি সুজয় মুখোপাধ্যায় প্রমুখ। উৎসব চলবে 2 দিন ধরে। বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য, তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই উৎসবে। অনুষ্ঠানের শুরুতেই অসমের বিহু নাচ মুগ্ধ করে সকলকে। নেহেরু যুব কেন্দ্রের তত্ত্বাবধানে ও স্থানীয় একটি এনজিও নৌশুভার সহযোগিতায় এই ছাত্র যুব উৎসবটিকে সকল স্তরের মানুষের কাছে আরও মনোগ্রাহী করে তুলতেই এই প্রচেষ্টা বলে জানান স্থানীয় বিডিও বিশ্বজিৎ চক্রবর্তী। ময়ূরেশ্বর 1 ব্লকে বিবেক ছাত্র যুব উৎসব 2012 আমরা উদযাপন করতে যাচ্ছি। আজকে তার শুভ উদ্বোধনী। আমরা পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ এর তরফ থেকে তাদের নির্দেশ মতো আমরা এই প্রোগ্রামটা করছি। এর সঙ্গে আমরা আমাদের নেহেরু যুব কেন্দ্রের তত্ত্বাবধানে আমাদের এখানে একটি এনজিও আছে নৈশুভা, তার মূল কর্ণধার সাধনবাবু, ওনার সহযোগিতায় বলতে পারেন, তত্ত্বাবধানে বলতে পারেন, দুটো প্রোগ্রামকে আমরা একসঙ্গে ডাকটেল করে করার চেষ্টা করছি যাতে। প্রাইম নিউজ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়। নমস্কার।